Today I will show you any object placed on grass field. So let's get started. তো সর্বপ্রথম আপনি ফটো দুটিকে ফটোশপে ওপেন করে নেবেন। এরপর আপনি সাবজেক্টটিকে ঘাসের উপরে নিয়ে আসুন। সো আমি নিয়ে আসছি। এরপর আপনার সবার প্রথম কাজ হচ্ছে সাবজেক্টটির সাথে ব্যাকগ্রাউন্ড ম্যাচ করা। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এটির সাথে ব্যাকগ্রাউন্ড ম্যাচ হয়নি। তো ম্যাচ করার জন্য আপনি সর্বপ্রথম কার্ভস প্যানেল ওপেন করুন। সো আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করুন। এখান থেকে কার্ভস প্যানেল ওপেন করুন। এরপর এখানে উপরের দিকে একবার ক্লিক করুন, নিচে থেকে ক্লিক করুন। উপরের দিকে একটু উপরের দিকে নিয়ে যান এবং নিচের দিকে একটু নিচের দিকে নিয়ে আসুন। সো আমি এখানে যে এফেক্টটি অ্যাপ্লাই করছি সেই এফেক্টটি ব্যাকগ্রাউন্ডে ছড়িয়ে পড়ছে। তো আমি চাচ্ছি যে এফেক্টটি শুধু ক্যামেরাটির ওপরেই থাকুক। তো সেটি করার জন্য আপনি এখানে ক্লিপিং মাস্ক অপশনটিতে ক্লিক করুন। তাহলে দেখবেন শুধু সাবজেক্টটির ওপরে এফেক্টটি পড়বে। ওকে, সো এখন আমি কন্ট্রোল প্রেস করে দুটোকে সিলেক্ট করুন। এরপর কন্ট্রোল ই প্রেস করুন। সো এখন দেখতে পাচ্ছেন এটির কালার ম্যাচ হয়নি। পুরোপুরি ম্যাচ করার জন্য আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ারটির একটি ডুপ্লিকেট করে নিন কিবোর্ড থেকে কন্ট্রোল এবং জে বাটনটি প্রেস করে। এরপর এটিকে উপরে নিয়ে যান। এরপর ফিল্টার অপশনে ক্লিক করুন। এখান থেকে ব্লার, এখান থেকে গসিয়ান ব্লার। ওকে, এখান থেকে আপনি এটা বাড়তে থাকুন। যখন আপনি শুধু কালারগুলো আপনি দেখতে পাবেন। এখানে মনে হচ্ছে ঠিক আছে, শুধু কালার দেখা যাচ্ছে। এরপর ওকে প্রেস করুন। সো এরপরে এটির উপরে যে ব্লেন্ডিং অপশন আছে এটিতে ক্লিক করে কালার করে দিন। সো এটিও দেখতে পাচ্ছেন পুরো ব্যাকগ্রাউন্ডে ছড়িয়ে পড়ছে। তো আপনি যদি চান যে শুধু ক্যামেরাটির উপরে ছড়িয়ে পড়ুক, তাহলে আপনি এখানে রাইট ক্লিক করুন। এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক অপশনটিতে ক্লিক করুন। তো দেখুন এখন শুধু ক্যামেরাটির উপরেই ছড়িয়ে পড়ছে। তো এখন এটির অপাসিটি আপনি 0% করে দিন। এরপর আস্তে আস্তে এটির অপাসিটি আপনি বাড়াতে থাকুন। সো এই এখন মনে হয় ঠিক আছে। সো এটি হচ্ছে আগে এবং এটি হলো পরে। সো এখন দুটিকে সিলেক্ট করুন, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ই বাটন প্রেস করুন। এরপর আপনি এটির একটি ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করুন। তো ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করার জন্য এখানে এফেক্টস অপশনে ক্লিক করুন। এখান থেকে ড্রপ শ্যাডো অপশনে ক্লিক করলে এরপর এখানে নর্মাল সিলেক্ট করুন। এখান থেকে আপনি কালার চুজ করতে পারেন, ব্ল্যাক কালার চুজ করুন। এটিকে আপনি ডিস্টেন্স রাখতে পারেন, এখান থেকে সাইজ বাড়াতে পারেন। এরপর ডিরেকশন আপনি নিচের দিকে করে দিন। এরপর ডিরেকশন আপনি উপরের দিকে করে দিন, কারণ উপর থেকে লাইটটি আসছে। এরপর ওকে প্রেস করুন। এখানে দেখছেন চারিপাশে কালো কালো দাগ হয়ে গেছে। তো এগুলো রিমুভ করার জন্য আপনি সর্বপ্রথম ড্রপ শ্যাডোটিকে একটি লেয়ারে পরিবর্তন করুন। সো ড্রপ শ্যাডোর অপশনের উপরে রাইট ক্লিক করুন। এখান থেকে ক্রিয়েট এ লেয়ার অপশনে ক্লিক করুন। এখান থেকে ওকে প্রেস করুন। তো দেখুন ড্রপ শ্যাডোতে একটি লেয়ারে পরিবর্তন হয়ে গেছে। এটিকে সিলেক্ট করে মাস্ক অপশনটিতে ক্লিক করুন। এরপর ব্রাশ টুল সিলেক্ট করুন। এখান থেকে কালার আপনি ব্ল্যাক করে দেন। ওকে, এবার আপনি এটির উপরে ব্রাশ করতে থাকুন যে জায়গাগুলো আপনি অন্ধকার চাচ্ছেন না। So here is the before, here is the after. এখন দুটোকে সিলেক্ট করুন, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ই বাটন প্রেস করুন। সো এখন আপনার কাজ হচ্ছে এটির সামনে ঘাস এফেক্ট দেওয়া। তো ঘাস এফেক্ট আপনি কিভাবে দেবেন? তো সেটি দেওয়ার জন্য আপনি একটি নিউ লেয়ার ক্রিয়েট করুন। এরপর এখানে ব্রাশ টুল সিলেক্ট করুন। ওকে, এরপর এখানে রাইট ক্লিক করুন। এখান থেকে আপনি এই ব্রাশটি সিলেক্ট করুন। সেই ব্রাশটার নাম হচ্ছে DUNE গ্রাস। ওকে, সেটি সিলেক্ট করুন। এরপর কোয়ালিটি অপশনে ক্লিক করুন। স্পেসিক আপনি বাড়ান যতটা আপনি চাচ্ছেন। এরপর আপনি কালার ডায়নামিক্স অপশন থেকে ফরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড চিটটার অবশ্যই আপনি এটিকে 0% করে দিবেন। এরপর ওকে প্রেস করুন। এখন ফরগ্রাউন্ড কালারটি সিলেক্ট করুন। এখান থেকে আপনি যে কালারটি চুজ করতে চান কালারটি সিলেক্ট করুন। এরপর ওকে প্রেস করুন। এখন আপনি ব্রাশ বড় করুন। এরপর আপনি এটির সামনে ব্রাশ করতে থাকুন। ওকে, তো দেখুন গ্রাস এফেক্ট হচ্ছে। এটা আপনি বড় করে বুঝতে পারেন, আপনি ছোট করে বুঝতে পারেন। ওকে, ন্যাচারাল মনে হয়। সো হিয়ার ইজ দ্য বিফোর অ্যান্ড হিয়ার ইজ দ্য আফটার। সো এখন এটিকে আরেকটু ন্যাচারাল করার জন্য আপনি এটির ব্লেন্ডিং অপশন চেঞ্জ করতে পারেন। আপনি ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে দেখবেন কোনটাতে ভালো লাগছে। আমার ওই লাইট অ্যান্ড অপশনটা মনে হচ্ছে ঠিক আছে। তো হিয়ার ইজ দ্য বিফোর অ্যান্ড হিয়ার ইজ দ্য আফটার। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ।